আপনি কি জানেন প্রো ট্রেডাররা কেন শুধু প্রাইস নয় ভলিউম বিশ্লেষণ করে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো ভলিউম কি, এটি কিভাবে বাইনারি ট্রেডিং এ ব্যবহার করবেন এবং প্রো ট্রেডাররা কিভাবে ভলিউম অ্যানালাইজ করে আর্ন করছে। ভলিউম হচ্ছে বাইনারি ট্রেডিং এর একটি অদৃশ্য শক্তি। বাজারে শুধু প্রাইস মুভমেন্ট দেখলেই চলবে না, বরং এর পেছনের শক্তিকে বুঝতে হবে। আর সেই শক্তির অন্যতম উৎস হলো ভলিউম। ভলিউম বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে কতগুলো ট্রেড হয়েছে, ওই বাজারের লিকুইডিটি, ট্রেন্ডের শক্তিমত্তা এবং ব্রেকআউটের সত্যতা বোঝার অন্যতম প্রধান উপায় হচ্ছে ভলিউম। সো ভলিউম আমাদের জানায় বাজারে কতজন ট্রেডার সক্রিয় এবং তারা কতটা আগ্রহী। তাই শুধুমাত্র ক্যান্ডেলস্টিক বা প্রাইস মুভমেন্ট নয়, ভলিউম বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভলিউম অ্যানালাইজ করে ভালো এন্ট্রি ও এক্সিস্ট পয়েন্ট নির্ধারণ করা যায়। সুতরাং শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, আমি আকাশ আছি আপনাদের সাথে আপনাদের লাইফ চেঞ্জিং কিছু ইনফরমেশন দিতে। ভলিউম কি? ভলিউম হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো সম্পদের মোট কেনাবেচার পরিমাণ। সহজভাবে বললে, যদি কোনো অ্যাসেটের ভলিউম বেশি হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে সেটি বেশি জনপ্রিয় এবং সেখানে বড় ট্রেডাররা সক্রিয় আছে। সো সিম্পলি আমরা বুঝতে পারতেছি, উচ্চ ভলিউম মানে হলো শক্তিশালী মুভমেন্ট, নিম্ন ভলিউম মানে দুর্বল মুভমেন্ট। ওকে, আমরা যদি এটা একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে লাইক আমরা যদি এখানে একটা জিনিস একটু অ্যানালাইজ করতে চাই, আপের একটা মুভমেন্ট চলতেছে কিন্তু এখানে ভলিউমটা এরকম। হুম? আবার এখানেও একটা আপের মুভমেন্ট চলতেছে কিন্তু এখানে ভলিউমটা এরকম। সো এই দুইটা ইনসিডেন্ট দিয়ে আমরা কি বুঝতেছি? এই দুইটা জায়গায় আমরা একটা জিনিসই বুঝতেছি যে এখানে কি উচ্চ ভলিউম, উচ্চ ভলিউমের সাথে কি উচ্চ মুভমেন্ট, শক্তিশালী একটা মুভমেন্ট। সো এই মুভমেন্টটা কি হবে? আপনার শক্তিশালী মুভমেন্ট হবে। কেন এটা শক্তিশালী মুভমেন্ট হবে? কারণ এর যে ভলিউম সেটাও স্ট্রং। সো যেহেতু এটা স্ট্রং একটা ভলিউম নিয়ে আছে, সো এটার মুভমেন্টটাও অনেক শক্তিশালী হবে। বাট আমরা যদি সেম টু সেম এই জায়গায় দেখি, এটাও একটা আপের মুভমেন্ট আমাদেরকে শো করতেছে। বাট এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে ভলিউমটা ছোট হয়ে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে নিম্ন ভলিউম মানে দুর্বল মুভমেন্ট, এটা হলো একটা উইক মুভমেন্ট। আর উচ্চ ভলিউম মানে শক্তিশালী মুভমেন্ট, এটা হলো শক্তিশালী মুভমেন্ট। সো আমাদেরকে এখন বুঝতে হবে যে ভলিউম ট্রেডিং এর ইম্পর্টেন্সটা কি, বা ভলিউমটা কেন এই প্ল্যাটফর্মে এতটা ইউজফুল একটা জিনিস। সো আপনাকে ফার্স্টে এটা বুঝতে হবে বাজারে কখন বড় মুভ আসবে, সেটা আপনি বুঝতে পারবেন। বুল এবং বেয়ার মার্কেটে কখন শক্তিশালী, কোন টাইমটাই মার্কেটে তারা শক্তিশালী হচ্ছে কিংবা কোন টাইমে তারা উইক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বাইনারি ট্রেডিং এ ভলিউম হলো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অ্যাসেটের উপর কতগুলো ট্রেড সম্পন্ন হয়েছে তার পরিমাণ। সো এটি মূলত বাজারের কার্যকলাপ এবং লিকুইডিটির উপর একটি সূচক হিসেবে কাজ করে। হ্যাঁ, লাইক ধরেন বাজারে শক্তি নির্দেশ করে। বাজারে শক্তি নির্দেশ বলতে ধরেন উচ্চ ভলিউম মানে আমরা এটাই বুঝি যে শক্তিশালী বাজার এবং উচ্চ লিকুইডিটি। নিম্ন ভলিউম মানে কি? দুর্বল বাজার ও কম লিকুইডিটি। সো ট্রেন্ড কনফার্মেশনেও আমরা এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্টলি ইউজ করতে পারবো। লাইক কিরকম? যদি কোনো ট্রেন্ড, উদাহরণস্বরূপ আপ ট্রেন্ড, লাইক সো আবার এখানে ধরেন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড হচ্ছে। সো এইখানে ধরেন যদি আপনার ভলিউমটা এরকম বিগ বিগ দেখায়, তার মানে কি এই ট্রেন্ডটার আসলে শক্তিটা বোঝাচ্ছে আপনাকে যে না, এই ট্রেন্ডটা আসলেই কি শক্তিশালী একটা ট্রেন্ড। আবার ধরেন এখানে যদি ভলিউম যদি এখানেও যদি স্ট্রং ধরায়, তার মানে কি বোঝাচ্ছে এখানে যে এখানে এই মুভটা কি শক্তিশালী মুভ। সো ট্রেন্ড কনফার্মেশনে উচ্চ ভলিউমের সাথে থাকে তাহলে সেটা শক্তিশালী ট্রেন্ড হবে। মানে ট্রেন্ডটা যদি ধরেন আপ ট্রেন্ড যদি উচ্চ ভলিউমের সাথে থাকে, তাহলে মানে সেটা স্ট্রং একটা আপ ট্রেন্ড হবে। আর যদি ডাউন ট্রেন্ডের শক্তিশালী ভলিউমের সাথে থাকে কিংবা উচ্চ ভলিউমের সাথে থাকে, তাহলে সেটা স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ড হবে। ব্রেকআউট আইডেন্টিফাই করতে আপনাদেরকে সহায়তা করবে। এখন আমাদের এই প্ল্যাটফর্মে অনেকের সমস্যা আছে যে আসলে অ্যাকচুয়াল ব্রেকআউট হয়েছে কি নাকি ফেক ব্রেকআউট হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। লাইক ধরেন এটা একটা লেভেল, মার্কেট যখন এই লেভেলে আইসা যখন মার্কেট যখন এটাকে ভেঙে ফেললো, সো মার্কেট কি এটাকে অ্যাকচুয়াল অরিজিনাল ব্রেকআউট করলো নাকি ফেক ব্রেকআউট করলো, সেটা আসলে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা পসিবল হয় না। সো যখন আইডেন্টিফাই করা পসিবল হয় না, তখন আমরা এখান থেকে যখন এন্ট্রি নেই, তখন দেখা গেল যে মার্কেট আবার কি করে, কন্টিনিউয়াসলি ফল ডাউন করে। আমি শিওর আপনাদের অনেকের সাথে এটা হয়েছে। সো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না। সো আমরা যদি ভলিউম দেখে এটাকে আইডেন্টিফাই করার ট্রাই করি, তাহলে এরকম প্রবলেম আর হবে না। লাইক ধরেন এই যে উচ্চ ভলিউমের সাথে যদি মার্কেটটা যদি ব্রেক করে, লাইক এরকম একটা ইনসিডেন্ট হইলো। সো এরকম ইনসিডেন্ট হইলে আপনি সবসময় দেখবেন আপনার ভলিউমটা লো থাকবে।
আপনি অলওয়েজ দেখবেন আপনার ভলিউমটা লো থাকবে। সো অল্প ভলিউম নিয়ে যখন একটা লেভেলকে ব্রেক করতেছে, সেটা আপনিও বুঝতে পারতেছেন যে এখানে কারা, এখানে বায়াসরা উইক, এটা এখানে একটা ফেক অ্যাক্টিভিটিস চলতেছে। আর যদি ধরেন এরকম যদি হয় যে মার্কেটে এখানে এই লেভেলটাকে ভেঙে ফেললো, কিন্তু এখানে কি স্ট্রং ভলিউমের সাথে, তার মানে আপনি কি শতভাগ নিশ্চিত হইতে পারলেন এই ব্রেকআউটটা অরিজিনাল ব্রেকআউট, দেন আপনি এইখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে পারেন। সো এটা খুব ইম্পর্টেন্ট যে ভলিউম আমাদেরকে ব্রেকআউট নিশ্চিত করতে সহায়তা করে। যখন দাম কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট বা লেভেলকে ভেঙে যায়, তখন উচ্চ ভলিউম থাকলে সেটা সত্যিকারের ব্রেকআউট হতে পারে। মানে এই ভলিউমটা যখন উচ্চ ভলিউম হবে তখন সত্যি একটা ব্রেকআউটের একটা পসিবিলিটি থাকে। আর কম ভলিউমের ব্রেকআউট, যেমন এইটা, কম ভলিউমের ব্রেকআউটটা কি হবে, ফেক হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেহেতু এই প্ল্যাটফর্মে আসলে 100% বলে কিছু নাই, আমাদেরকে সম্ভাবনার উপর বেস করে ট্রেড করতে হবে। বাজারে ওই টাইমে ইনভেস্টররা যে আছে, ইনভেস্টররা কি আপের ইন্টারেস্ট শো করতেছে নাকি ডাউনের ইন্টারেস্ট শো করতেছে, সেটা কিন্তু আমরা ভলিউম দেখে অ্যানালাইজ করতে পারবো। তার মানে ভলিউমটা আমাদেরকে হেল্প করবে যে ওই টাইমে যে ইনভেস্টররা মার্কেটে বসে আছে তারা কোন দিকে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক যদি একটি নির্দিষ্ট সময়ে ভলিউম বেড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে অনেক ট্রেডার এতে অংশগ্রহণ করতেছে। লাইক ধরেন মার্কেট আপে উঠতেছে, আপে উঠতে উঠতে মার্কেটের ভলিউমটা হাই হচ্ছে, তার মানে আপনাকে এটা কি নরমালি আপনাকে ভলিউমকে ইন্ডিকেট করতেছে, ভলিউম আপনাকে ইন্ডিকেট করতেছে এখানে অনেক মানুষ ইন্টারেস্টেড হয়ে গিয়েছে, এখানে অনেক মানুষ ইনভেস্ট করতেছে, তাই মার্কেটটা উপরের দিকে উঠতেছে। এটা কোনো ফেক মুভমেন্ট না, এটা একটা স্ট্রং শক্তিশালী মুভমেন্ট হচ্ছে। তারপর আবার হঠাৎ ভলিউম যদি কমে যায়, লাইক ধরেন এই যে এখানে যে ভলিউম হঠাৎ করে অল্প হয়ে গেল, কিংবা ভলিউম এখান থেকে হঠাৎ করে অল্প হয়ে যাচ্ছে, ভলিউম কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে আর তারা আগ্রহী না, এখানে তারা আসলে আগ্রহ শো করতেছে না। সো আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এই ভলিউমটা ব্যবহার করে আমরা ট্রেড করব। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যদি আপনার ভলিউমটাকে যদি একসাথে নিয়ে যদি ট্রেড করতে পারেন, তাহলে এটা আপনার জন্য গোল্ডেন একটা অপরচুনিটি। আর শুধুমাত্র ভলিউম দেখে ট্রেড না করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রেন্ডের সাথে যদি মিলিয়ে সিদ্ধান্ত নেন, এটা আপনার অ্যাকুরেসিকে অনেক বিল্ড আপ করবে। এখন আবার ভলিউমের স্পাইকটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কোনো নির্দিষ্ট মুহূর্তে হঠাৎ করে আপ ডাউন করতেছে, তখন সেটি বড় মুভের ইঙ্গিত দেয়। লাইক ধরেন যে মার্কেটে ছোট ছোট ভলিউম হচ্ছে, মার্কেটে এরকম ছোট ছোট ভলিউম হচ্ছে, ছোট ছোট ভলিউম হইতে হইতে হঠাৎ করে বিগ বিগ ভলিউম হচ্ছে, তার মানে এটা আপনাকে কি ইন্ডিকেট করতেছে, তার মানে এটা ইন্ডিকেট করতেছে যে মার্কেটে বিগ একটা মুভমেন্ট আসতে যাচ্ছে, কি প্রচন্ড বড় একটা মুভমেন্ট আনতে যাচ্ছে। আর ভলিউমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস কি, ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট ধরা। মানে এই ভলিউমটা ইউজ করলে আপনি আসলে অ্যাকচুয়াল আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা অ্যাকচুয়াল ব্রেকআউট, কোনটা ফেক ব্রেকআউট। প্রাইস মিথ্যা বলতে পারে, কিন্তু ভলিউম কখনো মিথ্যা বলে না। পয়েন্ট টু বি নোটেড। প্রাইস মিথ্যা বলতে পারে, কিন্তু ভলিউম কখনো মিথ্যা বলে না। খুব সিম্পলি বুঝতে পারতেছি, ভলিউমটা আমাদেরকে বাজারের সত্য মিথ্যা আইডেন্টিফাই করাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এখন যদি আমরা একটু যদি ডিপলি চিন্তা করি যে ভলিউমের যে ইম্পর্টেন্স, এই ভলিউমের ইম্পর্টেন্সের আসলে কোনো শেষ নাই। পয়েন্ট টু বি নোটেড, ভলিউম দ্বারা আমরা কি বুঝতে পারি যে বড় ট্রেডারের ইন্টারেস্টটা ভলিউম আমাদেরকে খুব মানে ইম্পর্টেন্টলি ফিল করায় দেয়, কিংবা খুব ইজিলি ফিল করাই দিতে পারে যে কখন বড় ট্রেডার কিংবা কখন বড় মুভ আসতে যাচ্ছে। ভলিউম আমাদেরকে বাজারের অ্যাকচুয়াল মুভমেন্টটাকে শো করতেছে, মার্কেটের ফেক বিহেভিয়ারটাকে ধরতে সহায়তা করতেছে। সো আমরা ভলিউমের কনফার্মেশন সহ যদি ট্রেডটা করি, তাহলে দেখা গেল যে আমাদের আসলে মার্কেটের কাছ থেকে প্রতারিত হইতে হবে না, কিংবা আমরা প্রতারণার শিকার হব না। আমরা খুব সিম্পলি অ্যানালাইজ করতে পারবো যে অ্যাকচুয়াল ওই টাইমে মার্কেটে কি হচ্ছে। সো মার্কেট আমাদের সাথে গেম প্লে করতে পারবে না। সো সিম্পলি বোঝা যাচ্ছে যে বড় ট্রেডারদের পদক্ষেপ, বড় ট্রেডাররা কি করতে চাচ্ছে, তাদের ইচ্ছা অনিচ্ছা সবকিছুই ভলিউম দিয়ে বোঝা যায়। ভলিউম ছাড়া ট্রেড করা মানে অন্ধ রাস্তা পার হওয়া। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ভলিউমটাকে আসলে আপনারা ইউজ করতে শেখেন। হ্যাঁ, সো ভলিউম ট্রেডিং, আসলে ভলিউম ট্রেডিং এর কিছু কৌশল আছে। ভলিউমের স্পাইক অনুসরণ করতে হবে। যখন বাজারে হঠাৎ করে ভলিউম বেড়ে যায়, তখন সেটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। লাইক আমরা যদি এইখানে যদি একটা জিনিস দেখি যে এইখানে আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে মার্কেট, এইটুক জায়গা যদি আমরা একটু অ্যানালাইজ করি, দেখেন এইটুক জায়গায় মার্কেট কি করতেছে, এইটুক জায়গায় দেখেন মার্কেট স্মল ভলিউম থেকে এটা ছোট ভলিউম, এটা হচ্ছে একটু বড় ভলিউম, এটা তারও বড় ভলিউম। মানে কি মার্কেটে এই ভলিউম দ্বারা আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে, দেখেন এখানে কিন্তু ক্যান্ডেল ছোট,
এখানে কিন্তু ক্যান্ডেল ছোট। সো এখানে ছোট ক্যান্ডেল দেখে, এই ছোট ক্যান্ডেল দেখে যারা ভাববে যে মার্কেটে এখন আপের প্রেশার নাই, এখন মার্কেট ফল ডাউন করবে, তারা ভুল করবে। কারণ কি, মার্কেট এখানে ফেক অ্যাক্টিভিটিস দিছে। এখন মার্কেট যে এখানে ফেক অ্যাক্টিভিটিস দিছে, এটা আমরা কিসের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারলাম? এই ভলিউমের মাধ্যমে আইডেন্টিফাই করলাম। সো ভলিউম আমাদেরকে এইখানে ইন্ডিকেট করে দিল যে মার্কেটে একটা বিগ মুভ আসতে যাচ্ছে। সো মার্কেটের কি আসতে যাচ্ছে? একটা বিগ মুভ। দেখেন তো ভাই মার্কেটে কি মুভটা আসছে, কি বিগ মুভটা আসছে। সো আমাদেরকে ভলিউমের স্পাইকগুলো অনুসরণ করতে হবে, কারণ এটা দ্বারা আমরা মার্কেটের রিয়েল এবং ফেক অ্যাক্টিভিটিসগুলো আইডেন্টিফাই করতে পারবো। সো এখানে আপনাকে আরো কিছু জিনিস খেয়াল করতে হবে। ওয়েট, আমরা একটু এক্সাম্পল খোঁজা ট্রাই করি। ওকে ফাইন, আমরা যদি এই জায়গাতে দেখি, দেখেন এখানে কি হইতেছে, দাম কি অল্প হচ্ছে, দামটা কন্টিনিউয়াসলি কমতেছে। এই দুইটা ক্যান্ডেল দেখেন, এই দুইটা ক্যান্ডেল কি একটা বিগ ক্যান্ডেল না? এই দুইটা দেখেন কতটা বিগ ক্যান্ডেল, এই দুইটা বিগ ক্যান্ডেল নিচের দিকে ফল করতেছে, বাট দেখেন এর কিন্তু ভলিউম কিন্তু কম। সো যেহেতু এর ভলিউম কম, তার মানে কি, যে প্রাইস নামতেছে ঠিক আছে, কিন্তু এখানে ভলিউম কম, মানে এটা কি ফেক বিহেভ, এটা ফেক অ্যাক্টিভিটিস, এটি দুর্বল ট্রেন্ড নির্দেশ করতেছে। সেলার্সদের জন্য এই ওয়েভটাকে দুর্বল ফিল করাচ্ছে। সেলার্সরা এই ভলিউমটা দ্বারা আমরা কি বুঝতেছি, যে এখানে সেলার্সরা দুর্বল। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আরেকটা ভাবে আমরা ভলিউমটাকে অ্যানালাইজ করতে পারি, সেটা হলো ভলিউম যখন কোনো একটা লেভেলে যাবে, লাইক ধরেন এটার জন্য একটা লেভেল ছিল কি এইটা, দেখেন এটার জন্য একটা লেভেল কি ছিল এটা। সো এই লেভেলে আসার পর আমরা দেখতেছি কি কন্টিনিউয়াসলি ভলিউম এখানে কিন্তু বেশি, এখানে ভলিউম বেশি, আবার এখানে যে সেলার্সরা আসলো সেই সেলার্সরাও একদম কম ভলিউমের। তার মানে কি, যখন একটা লেভেলের কাছে আইসা মার্কেট যখন এরকম বড় বড় ভলিউম দিচ্ছে, ক্যান্ডেলের সাইজ ছোট হোক কিন্তু এখানে ভলিউম বেশি, দেখেন ক্যান্ডেলের সাইজ ছোট কিন্তু ভলিউম বেশি, এই যে ক্যান্ডেলের সাইজ ছোট ভলিউম বেশি, ক্যান্ডেলের সাইজ ছোট ভলিউম বেশি। তার মানে কি, দেখেন তারপরে দেখেন মার্কেট লেভেলটাকে ভেঙে কতটা স্ট্রং একটা মুভ দিয়েছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে যদি বিগ ভলিউমের সাথে মার্কেট যদি কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে চলে যায়, তাহলে সেটাকে সর্বোচ্চ পরি একটা ভেঙে ফেলার পসিবিলিটি থাকে, একটা ভেঙে ফেলার একটা সর্বোচ্চ একটা সম্ভাবনা থাকে। সো এখন হইলো আমি আপনাদের সামনে একটা লাইভ ট্রেড করব ভলিউম নিয়ে, জাস্ট ভলিউমের উপর বেস করে আমি একটা লাইভ ট্রেড করব। আসলে আমরা এখন আছি ট্রেডিং ভিউয়ে, বাট আমরা যেহেতু বাইনারি ট্রেডার, সো বাইনারি ট্রেডারদের আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ব্রোকার ইউজ করতে হয়। সো আমরা আমাদের যে ব্রোকার আছে সেই ব্রোকারে আমরা এখন লাইভ ট্রেড করে দেখাবো। চলেন আমাদের সাথে সবাই লাইভ মার্কেটে চলে যাই। ওকে ফাইন, আমরা আসলাম লাইভ। আমরা ভলিউমের উপর বেস করে কিছু এন্ট্রি নিলাম, কারণ দেখলাম যে এই ক্যান্ডেলে ভলিউমটা বেড়ে গিয়েছে, ট্রেন্ড কি ডাউন। সো আমরা কি জানি, ট্রেন্ডের সাথে যদি আমরা ভলিউমের কনফার্মেশন নেই, সেটা আমাদেরকে এক্সট্রা একটা শক্তি কিংবা এক্সট্রা একটা কনফার্মেশন আমাদেরকে দিবে। সো এখানে কি স্ট্রং একটা ডাউন ট্রেন্ডের পরে আমরা ভলিউম দেখেন কি পরিমাণ একটা হাই ভলিউম ছিল, এই হাই ভলিউমের উপর বেস করে আমরা ভলিউমের সাথে ভলিউমকে আমাদের কনফার্মেশন বানিয়ে আমরা কিছু ডাউন এন্ট্রি নিয়েছি মাল্টিপল। ইভেন আমরা আশা করি আমরা আমাদের প্রত্যেকটা ট্রেড উইন করব। সো ভলিউম আপনাকে আসলে, ভলিউম যে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসলে আপনারা মার্কেটে একটু টাইম দেন, কারণ এই জিনিসটা আপনাদের লাইফটাকে চেঞ্জ করে ফেলবে ভাইয়া। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমরা যে ব্রোকারের আন্ডারে ট্রেড করতেছি, এই ভলিউমগুলো আসলে খুব স্মুথলি আইডেন্টিফাই করা যায় না, বাট আপনারা যদি দেখেন এখানের ভলিউমের অবস্থা দেখেন আর ট্রেডিং ভিউর ভলিউমের অবস্থা দেখেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি ভলিউম নিয়ে যদি কাজ করেন, কিংবা ভলিউম নিয়ে যদি যখন আপনার মার্কেটে ঢুকবেন, তখন আপনি ট্রেডিং ভিউটা অন করে রাখবেন, কারণ ট্রেডিং ভিউর ভলিউমটা আপনি খুব ইজিলি অ্যানালাইজ করতে পারবেন, কিংবা খুব সুন্দরভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো আশা করি আমাদের ভলিউম নিয়ে, আর আমরা যদি আরেকটু ভলিউম নিয়ে কনফার্মেশন করি, এই যে দেখেন মার্কেটে কি হচ্ছে, মার্কেটে দেখেন ক্যান্ডেলে যাই হোক না কেন ভলিউম কমতেছে, দেখছেন ক্যান্ডেলে কি হচ্ছে, ভলিউম কমতেছে। সো এই ট্রেডটা, এই যে ভলিউমটা কমলো, এই কমার পরে এইখানে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এখানে আমাদের রেড ক্যান্ডেলের জন্য এন্ট্রি নেওয়া যাবে না। এই যে এই ট্রেডটা আমাদের রেড ক্যান্ডেলের জন্য এন্ট্রি নেওয়া যাবে না। কেন এন্ট্রি নেওয়া যাবে না? কারণ এখানে আমরা প্রিভিয়াস দেখেছিলাম কি ভলিউমটা কম ছিল, সো এখানে একটা ফেক অ্যাক্টিভিটি শো করতেছে মার্কেট। এখন এর মানে এই না যে মার্কেট এখান থেকে আপে চলে যাবে, কারণ মার্কেটে সবকিছুই 100% বলে কিছু নাই, বাট আমাদেরকে এই জায়গাতে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ মার্কেট আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমরা কনফার্ম না হয়ে, ভলিউম কনফার্মেশন না নিয়ে আমরা নেক্সট ট্রেড এন্ট্রি নেওয়াটা যাবে না। সো এই ক্যান্ডেলটা ছিল আমাদের অ্যাভয়েডের ক্যান্ডেল। সো মার্কেট এখানে কি করতেছে, মার্কেট এখানে তার একটু ফেক অ্যাক্টিভিটি শো করতেছে। সো এখন আমরা একটু যদি দেখি মার্কেটটা কি করা ট্রাই করে। এখন যদি এটার ভলিউম যদি আবার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যানালাইজ করতে পারি, কিংবা নেক্সট ট্রেডের জন্য আমরা এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ আমাদের এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না এই জায়গায়।
দেখেন এখানে আবার কি হচ্ছে, আস্তে আস্তে ভলিউম বেড়ে যাচ্ছে। সো দেন আমরা আরেকটা ট্রেড নিতে পারি এখান থেকে। ধরেন এখান থেকে যেহেতু আমরা এখানে কনফার্ম করলো, মার্কেট এখানে আমাদেরকে কনফার্ম করলো, মার্কেট এখানে আমাদেরকে কি কনফার্ম করলো, যে মার্কেট একটা রাউন্ড নাম্বার, এই যে দেখেন এটা কি ছিল, এটা একটা এই যে 5, এই যে দেখেন এটা একটা রাউন্ড নাম্বার ছিল, দেখেন এই যে 30, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার। স্ট্রং রাউন্ড নাম্বারে দেখেন মার্কেট কি করছে, এটাকে স্ট্রংলি ব্রেক করে আসছে। দ্যাটস মিন কি, এই ব্রেকটা যে করছে, এই রাউন্ড নাম্বারটাকে যে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এটা একদম অ্যাকচুয়াল ব্রেক হইছে, এটা একটা সত্যিকারের ব্রেক হইছে। এখন যদি মার্কেট এইটা, এই যে এই ক্যান্ডেলটা এখন বলতেছেন, তাইলে ভাই যেহেতু সত্যিকারের ব্রেক হইছে, এখানে রেড ক্যান্ডেল কেন আসবে? হ্যাঁ ভাই, এখানে রেড ক্যান্ডেল আসবে, একটা দুইটা ক্যান্ডেলের পর এখানে রেড এসে পড়বে, রেড এসে আবার একটা মুভ দিবে। মার্কেট আপনাকে কনফার্ম করলো যে না, এই জায়গায় যে ব্রেকটা হইছে, এই ব্রেকটা অরিজিনাল ব্রেক। কিভাবে আমরা কনফার্ম হইলাম? আমাদের ভলিউমের মাধ্যমে। দেখেন এই ভলিউমের থেকে এই ভলিউমটা বিগ, মানে কি মার্কেট প্রপার শক্তি নিয়ে, মার্কেট প্রপার ইন্টারেস্ট নিয়ে মার্কেট এই লেভেলটাকে ভাঙছে। এখন দেখেন নেক্সট এক দুইটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট কি করবে? ফল ডাউন করবে। কেন? আবার দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলের ভলিউম কম। সো যেহেতু ভলিউম কম, আমাদের এক্সট্রা কনফার্মেশন দিচ্ছে মার্কেট এখন যথেষ্ট পরিমাণ ফল ডাউনের একটা সর্বোচ্চ চেষ্টা করবে। মার্কেট যাই হোক না কেন ডাউনে আসার একটা ট্রাই করবে, জাস্ট আমরা একটা দুইটা ক্যান্ডেল ইউজ করব। সো এভাবে আসলে আপনার ভলিউম ইউজ করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন লেভেলটা আসলে অ্যাকচুয়াল ব্রেক করলো আর কোন লেভেলটা অ্যাকচুয়াল ব্রেক করলো না। আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো যে ভলিউম দেখে, যে কোনটা আসলে স্ট্রং ট্রেন্ড, কোনটা আসলে উইক ট্রেন্ড। সো এখান থেকে দেখেন মার্কেটের ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে এখান থেকে মার্কেটটা ফল ডাউন করার। সো একটু আমরা দেখি কি হচ্ছে মার্কেটে, ভলিউম আমাদেরকে কিভাবে কনফার্ম করে। ওয়েট, কারণ আমরা দেখিয়ে আসছি যে মার্কেট এখানে উচ্চ ভলিউম নিয়ে যেহেতু এই লেভেলটাকে ব্রেক করছে, তার মানে কি, তার মানে এটা হলো মার্কেটের একটা স্ট্রং ব্রেক, মানে একটা শক্তিশালী, মানে আসলেই অ্যাকচুয়াল ব্রেক আর কি। সো ওকে, এই যে দেখেন এখানে আমাদের জন্য একটু কনফার্মেশন হয়ে কি হয়ে গেল, ইনফরমেশন অভাব হয়ে গেল, বাট সমস্যা নেই, মার্কেট এখন ডাউনে আসবে। কেন ডাউনে আসবে? কারণ আমরা আগেই দেখেছিলাম এই লেভেলটা একটা, এই লেভেলটাকে যে মার্কেট স্ট্রংলি ব্রেক করছে, সেটা আমরা এই ক্যান্ডেলই বুঝে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে একটা দুইটা ক্যান্ডেল আসতে পারে, এই যে এখানে একটা দুইটা ক্যান্ডেল আসলো, মার্কেট এখন ফল ডাউন করবে। সো এখন আবার অনেকে বলবেন যে ভাইয়া এই ক্যান্ডেলের তো ভলিউমটা অনেক বেশি, তাইলে এই ক্যান্ডেলটা কেন, এই ক্যান্ডেলটা কেন আপে, এখানে কেন আমাদের আপের এন্ট্রি হবে না, এখানে কেন আমাদের ডাউনের এন্ট্রি হবে? কারণ ভাইয়া আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেল হওয়ার আগে এইখানে দেখেন স্ট্রং একটা মোমেন্টাম ছিল। স্ট্রং একটা মোমেন্টাম কিসের মাধ্যমে ভাঙছে? স্ট্রং একটা মোমেন্টাম স্ট্রং ভলিউম নিয়ে ভাঙছে। সো তখন এই এক দুইটা সিঙ্গেল ক্যান্ডেলের যে ভলিউম, সেটা আপনার অ্যানালাইজ করলে চলবে না, আপনাকে মোমেন্টামের সাথে যেতে হবে, ভলিউম কনফার্মেশন আপনাকে ট্রেন্ডের সাথে নিতে হবে। আশা করি তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। যাই হোক, আপনারা আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, কারণ নেক্সটেও এরকম ধামাকা আসবে, অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন, যে ভিডিওগুলো, যে ইনফরমেশনগুলো কাজে লাগে আপনারা ওভারঅল বানানি ট্রেডিংয়ে অনেক পরিমাণ আর্নিংয়ে থাকতে পারবেন। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।